মুসলমান আজকে দোয়া নিয়ে সব থেকে বিতর্ক যেটা, সেটা হলো ফরজ নামাজের পরে দোয়া। ফরজ নামাজের পরের দোয়া। অনেকগুলো মানুষকে দেখবেন সুন্নি মসজিদে যাবে নামাজ পড়তে, ইমাম সাহেব যখন হাত তুলে দোয়া করতে শুরু করলো, ও নিজেকে এত বড় পণ্ডিতের বেটা পণ্ডিত মনে করে উঠে পালিয়ে যাবে, বসেও থাকবে না যে চলো বসে আছি সমাজটাকে কমসে কম বুঝি একটু। না, ও নিজের জ্ঞান দেখাবেই, ও নিজের পণ্ডিতগিরি মারাবেই। মুসলমান আপনাকে বলতে চাই, আপনি শিক্ষিত হতে পারেন, এমএ পাস, এমফিল পাস, বিএ পাস, মুসলমান কোথায় পেলেন? 1400 বছর ধরে, যুগ যুগ ধরে যেই আমলটা মুসলমানরা করে আসছে, আজ থেকে 10 বছর থেকে এটা বেদাত না যায় হারাম হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? জি জি। আপনাদের বয়স যারা 50, যারা 70, যারা 100 বছর, 80 বছর, 100 বছর বয়স, বলুন তো আগে ফারাজিরাও ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতো না? করতো না? করতো কে করতো না? দেওবন্দি ভাইরাও করতো, আহলে হাদিস ভাইরাও করতো, জামাতি ভাইরাও করতো, আমার পূর্বে যারা আছেন তারা দেখেছেন হানাফি সুন্নি সবাই করতো। আজকে হঠাৎ করে এটা বেদাত, হঠাৎ করে এটা নাজায়েজ, হঠাৎ করে এটা হারাম। আচ্ছা, 2 নাম্বার বিষয়, মুসলমান যদি এটাকে বিদাত ধরে নেওয়া হয়, বিদাত যদি ধরে নেওয়া হয়, তো যেই ইমাম এই কাজটা করছে সে হলো বেদাতি। সে কি? সে কি হলো বাপ? বিদাতি। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বিদাতকারীর ফরজ নফল ইবাদত কোন ইবাদতই কবুল করবেন না। বিদাতকারী যতক্ষণ পর্যন্ত বিদাতটাকে পরিত্যাগ না করেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার কাছ থেকে একটা ইবাদতও কবুল করবে না। তাহলে ভাবুন যে যেই ইমামের পিছনে নামাজ পড়ছে, সে দোয়া করলো হাত তুলে, ও মনে করছে বিদাত। যদি বিদাত মনে করে তাহলে ইমাম হলো বিদাতি। যদি ইমাম বিদাতি হয় তাহলে ইমামের নামাজ এটা কি হয়েছে? হ্যাঁ বলুন না, ইমামের নামাজটা হয়েছে। আচ্ছা, ইমামের যদি নামাজ না হয় তাহলে ও যে পিছনে পড়লো ওর নামাজটা হয়েছে? হ্যাঁ বলুন। পণ্ডিতের বেটা পণ্ডিত, আমি বলছি তুমি একদিকে ইমামকে বিদাত বলছো, দ্বিতীয় দিকে ওই ইমামের পিছনে নামাজ পড়ছো কেন? যদি ইমাম বিদাত কাজ করে, যদি ইমাম বিদাতি হয়ে থাকে, তার পিছনে নামাজ পড়া চলবে না। ঝামেলা লাগানোর জন্য শুধু সুন্নি মসজিদে যাওয়া যাবে না। এরা ঝামেলা লাগানোর জন্য সুন্নি মসজিদে যাবে, আর সুন্নি যুবকদের মন কাড়ার জন্য ওখানে নামাজ পড়বে, দোয়া করার সময় পালিয়ে আসবে। এরা দেখবেন কেউ টিউশন মাস্টার হবে, হয়তো কেউ কলেজের প্রফেসর হবে, নচেত হয়তো স্কুলের কেউ মাস্টার হবে। তখন ছাত্ররা বলবে, স্যার 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 কেন আপনি চলে আসলেন? ওই বেদাত বলবি, স্যার কিছু জানে না, তো জ্ঞানী গুলি না, শিক্ষিত না। ও জ্ঞানী, সব থেকে বেশি জ্ঞানী। কথা বুঝতে পারছেন না? মৌলভী সাহেব জ্ঞানী নয়। হে মুসলমান, আপনাকে বলতে চাই, আপনি আপনার সাবজেক্টে জ্ঞানী হতে পারেন, কিন্তু মৌলভী সাহেবের সাবজেক্টে আপনি মৌলভী সাহেব থেকে বেশি জ্ঞানী হতে পারেন না। মুসলমান ট্রেডিশনাল যেই জ্ঞানটা অর্জন করেছে মৌলভী সাহেব, সেই জ্ঞানটার সঙ্গে আপনার একটা দুইটা বই পড়ে ওই জ্ঞানের সঙ্গে টক্কর লাগানো যাবে না। মুসলমান আজ থেকে আমি আপনাকে বলছি, যদি আপনার এলাকায়, আপনার মসজিদে এইরকম কেউ লোক থাকে যে দোয়াতে অংশগ্রহণ করছে না, তাকে বলবেন, সম্মানের সহিত ভাই, যেহেতু আপনি দোয়াতে অংশগ্রহণ করছেন না, সেহেতু আপনি মসজিদে ইমামের পিছনে নামাজ পড়তেও পারবেন না। খবরদার ঝামেলা লাগানো যাবে না। জি হ্যাঁ।